মোহাম্মদ ইউনূস তিনি আদৌ কি বাংলাদেশ থেকে বেরোতে পারবেন? কারণ তার বাড়ি ইতিমধ্যেই ঘিরে ফেলেছে সেনাবাহিনী। ওয়াকারুজ্জামান মোহাম্মদ ইউনূস তিনি আদৌ কি বাংলাদেশ থেকে বের হতে পারবেন? কারণ তার বাড়ি ইতিমধ্যে ঘিরে ফেলেছে সেনাবাহিনী। মোহাম্মদ ইউনূসকে কিছুতেই দেশ ত্যাগ করতে দেবেন না সেনাপ্রধান ওয়াকার। বিমানবন্দরে রয়েছে সেনাবাহিনীর কড়া নিরাপত্তা। এমন চমকপ্রদ শিরোনাম দেখে যে কারো মনে হতেই পারে বাংলাদেশ বুঝি এক রক্তক্ষয়ী সংঘর্ষের মুখে। এভাবে মিথ্যা গুজব ও তথ্য ছড়াচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো, যার সাথে বাস্তবতার নেই কোনো মিল। কেন এত গুজব ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া? এর পেছনে কি অন্য কোনো রহস্য রয়েছে? বলা হচ্ছে শেখ হাসিনার পতনের পর থেকে দিশেহারা ভারত। এরই প্রেক্ষিতে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যার সাথে বাস্তবতার এক ফোঁটাও মিল নেই। মোহাম্মদ ইউনূস কিভাবে পালাবেন? ফ্রান্স কখনোই ইউনূসকে আশ্রয় দিবে না। এবার কি তাহলে ভারতের কাছে সহযোগিতা চাইবে সেনাপ্রধান ওয়াকার? এমন সব চমকপ্রদ ও উত্তেজনাকর উপস্থাপনার মাধ্যমে গুজব ছড়াচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। মোদী সরকার নিয়ন্ত্রিত ভারতীয় মিডিয়ায় ছড়ানো এসব গুজবে শুধু বাংলাদেশিরাই নন, নিজ দেশের নাগরিকরাও বিরক্ত এবং ক্ষুব্ধ। প্রধান উপদেষ্টাকে নিয়ে ভারতীয় মিডিয়ার ছড়ানো মিথ্যা তথ্যের চিত্র বাংলাদেশে একেবারেই ভিন্ন। বিশেষ নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে 4 দিনের সফরে জাপানে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আসল বিষয় হলো আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করছেন এবং ভবিষ্যতে করবেন বলেও জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে মোদী নিয়ন্ত্রিত মিডিয়াগুলো মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে বলে দাবি করছে ভারতের নাগরিকরা। ভারতের মিডিয়াগুলোর এমন অপসাংবাদিকতায় শুধু বাংলাদেশই বিরক্ত নয়, ভারতীয় নাগরিকরাও ক্ষোভে ফুঁসে উঠেছে। মোদী নিয়ন্ত্রিত মিডিয়াগুলোর বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।